গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে মৃত্যু হয়েছে ৫ জন শিশুর। একই সময় নতুন করে হামে আক্রান্ত হয়ে ১২৭ জন এবং হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১১১৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ সময় সবচেয়ে বেশি আক্রান্ত ও মারা যায় ঢাকা বিভাগে এবং মৃত্যু হয় বরিশাল বিভাগে। এদিকে হাম ও এর উপসর্গে রোগীর সংখ্যা ক্রমাগত বেড়ে যাওয়াতে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। দেশে হাম পরিস্থিতির আরও খবর জানাতে বরগুনার পাথরঘাটা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদ ইসলাম শুভ। তাওহিদ, জেলায় হামের সর্বশেষ অবস্থা কি জানাবেন এবং প্রশাসন এবং হাসপাতালগুলোর পক্ষ থেকে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। সারা বাংলাদেশে যখন হামের রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে তার ভিতরে কিন্তু যে আমরা দেখেছি যে বরগুনা জেলাও কিন্তু হামের শিশু আক্রান্ত দিন দিন বেড়েই চলেছিল এবং গত সপ্তাহে কিন্তু যে আমরা দেখেছি যে সরকারিভাবে কিন্তু ১৭,০০০ শিশুকে হামের টিকা প্রদান করা হয়েছে এবং পরবর্তী ধাপেও কিন্তু যে মোট ২৩,০০০ শিশুকে কিন্তু হামের টিকা দেওয়া হবে বলে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন এবং যে বরগুনা জেলা কিন্তু যে সারা বাংলাদেশের সঙ্গে কিন্তু যেভাবে হামের রোগীর সংখ্যা বেড়েছিল তার ভিতর কিন্তু বরগুনা জেলা কিন্তু যে হটস্পট ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ এবং বরগুনা জেলাতে কিন্তু এখন পর্যন্ত প্রায় ৬ জন শিশু কিন্তু মারা গিয়েছে, তার ভিতরে একজন পাথরঘাটাতেও রয়েছে এবং এই হামের কিন্তু যে পরিবাররা কিন্তু যে দুশ্চিন্তায় হয়ে পড়ছেন যে ছোট ছোট শিশুদের নিয়ে কিন্তু বেশি তারা এখন সরকারি হসপিটালে, যেমনটা অনেক রোগীরা অভিযোগ করেছেন যে সরকারি হসপিটালে যে ধরনের সেবা পাওয়ার কথা সে ধরনের কিন্তু সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের কিন্তু বিশেষ করে বেশি প্রাইভেট যে ক্লিনিকগুলো রয়েছে সেই ক্লিনিকগুলোতে কিন্তু তাদের যেতে হচ্ছে এবং হসপিটালের পরিবেশ এবং ডাক্তার সংকট যে উপজেলা পর্যায়ে, যেমন আমি পাথরঘাটা সরকারি হসপিটালে রয়েছি, এখানকার আমরা দেখেছি যে ডাক্তারের তীব্র সংকট এবং ডাক্তার রোগী বসে থাকলেও ডাক্তারের কিন্তু খবর নেই, কিন্তু স্বজনরা কিন্তু যে শিশুদের নিয়ে কিন্তু দুশ্চিন্তায় পড়েছেন এবং যখনই একটু বৃদ্ধি বেশি হয় তখন কিন্তু তাদেরকে বরিশালে রেফার করা হয় এখান থেকে, কিন্তু এই হসপিটালে বসে যে সেবা পাওয়ার কথা সে সেবা থেকে কিন্তু এই উপজেলার যে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন এবং এই হামের আক্রমণ কিন্তু দিন দিন বেড়েই চলেছে এবং অতি দ্রুত যদি টিকা কার্যক্রম না দেওয়া হয় তাহলে সে পর্যায়ে কিন্তু যে আরো বৃদ্ধি পাবে বলে অনেকে ধারণা করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তানিয়া। তাওহিদ, ধন্যবাদ আপনাকে।